আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আমার ইউটিউবের ভাই বোনেরা, দেখো ইলিশ মাছ কীভাবে ভুনা করবা। সবাই ভুনা করতে পারে, তবুও আমি একটু দেখাইতেছি। এই যে পেঁয়াজটা আমি একটু লাল করলাম, পেঁয়াজটা লাল করে আদা রসুন বাটা দিছি। আদা রসুন বাটা দিয়ে তারপরে একটু লাড়াচাড়া করছি। লাড়াচাড়া কইরা তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এই যে মশলা, ধনিয়া, হলুদ, কাঁচামরিচ, তারপরে লবণ। আর যারা ঝাল বেশি খাও তারা একটু লাল মরিচ দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। এখন এই মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করতে হইব। ভালো করে ভাজা ভাজা কইরা তারপরে এই যে নাড়াচাড়া করে মশলাটাকে এরকম করে ভাজা ভাজা করতে হইব, আমি চটার সাথে যেন একদম লেগে লেগে যায়, এরকম করে ভাজা ভাজা করবা। ভাজা ভাজা করবা। তারপরে আমি যে ইলিশ মাছগুলো ভাজা রাখছি, সেই ভাজা মাছগুলা দিয়ে দিব। এই যে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজাগুলা দেখাইলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা যদি ভালো করে কষাও তাহলে ভুনাটা অনেক স্বাদ হইব। অনেক মানুষ আছে মশলা কষায় না, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করতে যাইয়া যে কোনো ভুনা মাছ স্বাদ হয় না। এই জন্য মশলাটাকে ভালো করে কষাইতে হইব। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে তারপরে একটু পানি দিয়ে দিব। তারপরে এই পানিটা যখন একটু একদম ভিজা ভিজা হয়ে শুকিয়ে যাবে, তারপর নামিয়ে ফেলবো। সবাই রান্না পারে, তবু আমি একটু দেখাইলাম। নতুন হিসাবে আমাকে একটু সাপোর্ট করবা, আমিও তোমাকে সাপোর্ট করব। সবাই ভালো থাকো, সবাই আল্লাহ ভালো রাখুক।